ঠিক ৫ বছর আগে বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ শুরু করে কোভিড-19 ভাইরাস। চীনের উহান থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ব্যাধি। ৫ বছর বাদে আবারও মানবদেহে সংক্রমিত হচ্ছে নতুন ভাইরাস, যা ছড়িয়ে পড়ছে সেই চীন থেকে। ইতোমধ্যেই দেশটির সকল হাসপাতাল ভর্তি হয়ে গেছে সংক্রমিত রোগীদের মাধ্যমে। নতুন এই মহামারীর পেছনে রয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে HMPV। তবে শুধু হিউম্যান মেটানিউমো ভাইরাসই নয়, নতুন মহামারীতে আক্রান্ত ব্যক্তিদের দেহে পাওয়া গেছে একাধিক ভাইরাস, যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, এমনকি কোভিড-19 এর অস্তিত্ব। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, হাসপাতালের পাশাপাশি তিল ধারণে ঠাঁই নেই মর্গে, এমনকি শ্মশানে পাওয়া যাচ্ছে না অন্ত্যেষ্টিক্রিয়ার সিরিয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু চীনা ব্যবহারকারী জানিয়েছে, দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে শি জিনপিং প্রশাসন। যদিও কমিউনিস্ট দেশটিতে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণ করে চীনা সরকার, ফলে সত্যতা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। NDTVর প্রতিবেদন বলছে, HMPV মূলত একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা ছড়িয়ে পড়ার মাধ্যমে আপার ও লোয়ার রেসপিরেটরিতে সংক্রমণ ঘটায়। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সী ব্যক্তি সংক্রমিত হতে পারে এই রোগে। যদিও যেসব ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আক্রান্ত হবার ঝুঁকি সবচেয়ে বেশি। ২০০১ সালে সর্বপ্রথম HMPV ভাইরাসটি শনাক্ত করে মার্কিন কেন্দ্রীয় স্বাস্থ্য সেবা সংস্থা CDC। শ্বাসতন্ত্রের রোগ হওয়ায় কোভিডের মতো HMPVর লক্ষণগুলো একই ধরনের। সংক্রমিত ব্যক্তিদের জ্বর, ঠান্ডা, সর্দি, নাক বন্ধ ও শ্বাসকষ্টের মতো বিভিন্ন উপসর্গ দেখা যায়। অবস্থা জটিল হলে সংক্রমিত ব্যক্তি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে, আর আক্রান্ত হবার ৩ থেকে ৬ দিনের মধ্যে উপসর্গ দেখা যায়। ছোঁয়াচে এই রোগটি সংক্রমিত হয় হাঁচি কিংবা কাশির মাধ্যমে। নোভেল করোনা ভাইরাসের মতো কোনো ব্যক্তির সঙ্গে হাত মেলালেও ছড়াতে পারে HMPV। জীবাণুমুক্ত করার জন্য ২০ সেকেন্ড হাত ধোয়ার পরামর্শ দিয়েছে CDC। এছাড়াও উপসর্গযুক্ত ব্যক্তির সঙ্গে নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব। চীনা বার্তা সংস্থা CCTVর প্রতিবেদন বলছে, দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন ল্যাবরেটরি রিপোর্টের উপর ভিত্তি করে রোগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে গবেষণা চালাচ্ছে। ডিসেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। চীনে এখন শীতকাল চলায় কোনটি সর্দি জ্বর আর কোনটি HMPV তা নির্ণয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। এখন পর্যন্ত বিজ্ঞানীরা HMPVর কোনো টিকা আবিষ্কার করতে পারেননি।